কিন্তু আপনি কান থেকে গেছিলেন ঘর থেকে কাহিল হয়ে গেছি মানে কান থেকে খালাসা নাকি আর কইয়া লাভ নাই গরো গালি এখন ঠিক করাতে আসলাম তো শরীর ভরে গেছে ভালো লাগে না ভালো হইছে ও যাইতাম গালি এখন ঠিক করাতে লাগে কেন দিছি খাম মানে আটানির লাগে খাম বাড়াইছে আরাদানি লাগে জিনিসগুলো আনানি জিনিসগুলো আনা যাই আর তুমি এইটাম তোরা বের করে এইটাম খাওয়া টাকা তো টাকা ও ঠিক আছে যাও আর কি করতে না তো তা খবর আর মানে এখন তো আর দেশের অবস্থা দেখা তো কিলা বদরপুরের অবস্থা মানে বাইরে থেকে মানুষ খালি আর দুইটা আমরা তো ও এইখান তো মাঠ ঠিক বাইরে মানুষ এত বিজান মানে ফলিয়া বিজান উন্নত হইছে কিন্তু আমরা মানে আমরা বদরপুরের মানুষ তো এটা বুঝরা না অ্যাকচুয়ালি বদরপুরের কত ফাইন দেখি ওবায় বুয়াত দেখি রাত দেখা যায় মানে রাত মানে যাইও না 12টা বাজে দিবা কালে 8টা বাজে 12টা লাগে না তো তুমি এখানে হানজায় বাদতে কিউ দেবে না কয়টা ফাইন যে আমরা এটা পাটপাড় আছে তো গ্রুপ ওয়াইজ আছে তোমার এটা ঠিক আছে এটা এনো বুঝা লাট ওটা বুঝরা না তো অ্যাকচুয়ালি আমরা বদরপুরের শিক্ষা মানে শিক্ষার ক্ষেত্রে না এক নম্বর উন্নত আছে বর্তমানে কিন্তু আমরা ইউজ করতে পারি ও তো ঠিক আছে কিন্তু আমরা লোকাল মানুষ বুঝরা না যে পয়েন্ট আছে জানি তা বদরপুর আইছে বেকার গুড়িতরা কিন্তু বাইরে মানুষ বড় জয় কো স্ট্রিট কো তো জিনিস কত ফ্যাসিলিটি ওইখান তো দেখছি নিজেও তো দেখি আর বদরপুর অ্যাকচুয়ালি কি জানো নি আমরা বদরপুরের তো দেখো সুবিধা পড়াশোনা লাগে কিন্তু মানুষে মানে এগো খামো লাগাইতে পারতা না ঠিক না খাস করে তো আমরা বদরপুরে যেটা মানুষ আছে যেটা মানুষটা বড় হয়ে গেছে রাইট বেঙ্গলোর দিন তুমি দেখিও ও তো থোড়া জিও আর বাদে বেঙ্গলোর যাই গিয়া মানে কিন্তু অ্যাকচুয়ালি অন্য সুবিধা টাকা মানে খামো লাগাইতে আছে বদরপুর কিতা কত বড় বড় সুবিধা আছে মানে বাইরে থেকে এই ফ্যাসিলিটি মানে বাইরে মানুষে কত ফ্যাসিলিটি মানে ইয়ে করদা ভাইয়া ফলিতরা শুনিতরা বড় কত উন্নত হইতরা আইনে কিন্তু আমরা এটা মানে এটা যে ঘটনা চলো যাইতে ভাই দিন জিনিসগুলো লইলি এন্ডিস সিরিজ লাগে ওরা সাবির ভাই না ও সাবির ভাই তো কিতা হইছে তাই দেখি চিন্তাধারার মাঝে বুহার কিতা ব্যাপার জিজ্ঞাসা করেছে হ্যাঁ সাবির ভাই আপনি নবত কি কিতা হইছে দেখলাম বড় টেনশন হবো আর ও ভাই নাও তো বই হইছি রাস্তা বাজে ঘুরিতে আইয়া ওনো বইছে কিতা লাগি নাও ফুয়া গুর টেনশনে আর একারে বেশ চিন্তা করি আর কিতা করতাম ফুয়া তো গিয়েছি ফাঁসুরিয়া এখন তো বেকার কিতা করতাম কিরাত লাগাইতাম নিজেও বহুত চিন্তাত আছি বুঝছো ইতা লইয়া চিন্তা করা কিতা লাগি আপনি আমরা অন্য মানুষের যদি ওটা চিন্তা করা লাগে গাড়িতে ঘুরিতে কিতা করতাম কোনো খেউরে কিছু কইও মানে আপনি আপনার পরে টেনশন করতে ওটা নি এগুলো নিয়ে টেনশন করা লাগে না আমরা বদরপুরের মানুষের টেনশন কিতা ওভার ছড়া ফোড়ার মানে তারে আরো বেশি পড়াইতে হলা নি পড়াইতাম না কিছু লাগাইতাম নিজের তো এখন ওসিও তো হারিয়া তো এমন কই পড়াই না আপনি যতটুকু পারেন জানি যত সময় পারেন আপনি আগে দিয়ে যোগ করেন তো মাস্টার লগর করে এসে লগে মাতি তুমি জানি তো দিগা খোলা কইলা তো হেফড়াত বালা আছে তার পড়াও বালা সুন্দর আছে আমি সেই নিজেও এখন চলতাম পারিয়া না কোথাও কিছু একটা লাগাই দিতাম পারলে আর বেশ বালা আছে কিতা করতাম আর নাইলে তার হেফড়িয়াও দুদিন কোনো কিছু করতে তার বদলসাতে আমি গেছে পার দাও বালা একটা জীবন আমি কই কিটা আমি কই না নি ইতালিয়া টেনশন করিও না আমরা বদরপুরের মানুষ পড়ার লাগি কোনো জাত অসুবিধা হইতো না আপনি সবচেয়ে দেখি ভালো এক কাম আমরা বলবো না আচ্ছা বুঝতাম ওই বাতাসও ভালো বল আর আমর বাতাস আমরা বদরুল স্যার চিনি বদরুল স্যারের জন্য চিনচনি বদরুল স্যার ওই যে সাইড জায়গার স্কুটি আর চালাই না খুব ভালো স্যার তাই আপনি এক কাম করেন তার লগে গিয়ে আবার মিলি যাই দিয়া আপনার পড়ার বিষয়ে তার লগে গপ করেন আইডিয়াও দিবা মানুষ তো মানে আপনি আমার এখন চিন পাইবা নি জি না চিন পাইবা আপনারা চিন পাইবা আচ্ছা তে আবু করে কইয়া দিবা কোন মিডিয়া পাইতে পারো খুব মোবাইল ব্লগ গেছেন বাড়িতে আচ্ছা জেবলাও বলেন না আপনি আবার তার লগে মিলি যাইবা এমনি তাই না রে বারে দি কোন সময় বারো নি টাইম জানা গরো যাই গেছে পর আপনি এখন মনে করো আপনি টেনশন করে হিসাবে একবার গরো যাই গেছে মাস্টার সারা গরো যাই গিয়া নানি তখন ভালো হইব গরে আরামসে বুইয়া মাতলি ভাই আর মনে করো ফটোকাটে পাইলে মাতিয়া মানে আরাম পাইতেন আপনি তান গরো যাই গিয়া স্কুটি কালে বেলা আসো পর গিয়া আস্তে ধীরে বুইয়া তান লগে নানি ও আপনার ফুয়ার কথা মাতিলেই ভাই সুন্দর করিয়া যেটা বুদ্ধি দিতে কিন্তু খারাপ নাই ঠিক আছে আর বুদ্ধিটা ঠিক আছে মাস্টারলে হওয়াল ফাইয়া মাস্টারের লগে মাতিলেই তো মনে করো হয়তো কেমন খাওয়া যায় না ভালো দিতে পারে স্কুল একবার বিয়ালে মাস্টারটে ফাইলে লিখতে দিয়ে ফাইলিতে না এখনো যাইতাম
আর আরেক জিনিস করে সবির ভাই একবার দেখিলে হইতো না যদি তাই কত যদি স্কুল থেকে বাড়ি যাওয়া কই ওদিকে ফাইল দেয় তো করা এখনো খাইয়া আইছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই হ্যাঁ চলো আবু যাই আমরা বাড়ি দে দে জিনিসগুলো লইলিন দিতে আমাকে আসসালামু আলাইকুম মাস্টার জি 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 খানো ও আমি তোরা স্কুলে তো বলছিল এখানে তোরা আপনার লগে মাত্র আসলো আচ্ছা তুই সাবাতান যে গরম বুঝলেন সাবাতান 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 ও গাল জি জি হয়েছে কি আপনার তোরা লাগাল ভাইতাম আসলো জি কি হয়েছে ও আরে আমার লগর দুই এজনে কইলা আপনার কথা যেন আমার ফুয়াগুর কথা আপনার লগে মাতিলে আপনি কোনো একটা সলিউশন দিতে পারেন মনে হয় কি হয়েছে আমার ফুয়া আমার ফুয়া তো এইচএসসি পাস করিয়া এখন তো বেকার আর নিজেও আচ্ছা কিছু হাই সেকেন্ডারি পাস করছেন জি হয় আচ্ছা এখন কি করতে পারে এখন তো তারে আমি কিছু একটা পড়াইতাম না কিতা করতাম নিজে বহুত পরেশানিতে আছি আর এখন কিছু কিতা করতাম আমি আর কিছু রাখলে না আপনি আমার আচ্ছা, একটা উনি সিচুয়েশন দেন না আমি বুঝছি আপনার এমনি যখন আজকাল তো চাকরি চাকরি হওয়া বহুত মুশকিল আছে জি কিন্তু এর বাদেও মাত্র হইলো যদি আতর বিদ্যা এখন যদি কিছু শিখে জি তো আর দায়িত্ব নাই আতর বিদ্যা শিখতে হইলে আপনার বদরপুর আমরা এখন ফরা বুঝছেন সিস্টেম বহুত আছে জি মানে আইটিআই আছে বা আর কতটা কম্পিউটার বহুত ইনস্টিটিউশন আছে জি এলকুর জমানার যখন আমরা বদরপুর অন্যতম একটা জিনিস আইছে জি অন্যতম একটা যেমন এমএক্স ইন্ডিয়া কইয়া দিল্লির একটা ব্রাঞ্চ বুঝছেন বহুত বড় একটা জিনিস যারা শুধুমাত্র শিক্ষার লাগে এই জিনিসগুলো তারা রাখবে তার প্রথম একটা ব্রাঞ্চ আইছে বদরপুর আমরা এনসি কলেজের ঠিক উল্টা যাইতো অন ভিতরে বুঝছেন জি যে ও এখানে গেলে আপনি আপনার বাচ্চার তারা এখন বর্তমানে টেইলারিং থেকে শুরু করছেন কাম টেইলারিং সুন্দর করে পুরা এখান জি আর এই সার্টিফিকেট বহুত দামি সার্টিফিকেট আপনার যে কোনো আপনার বাচ্চা আতর কাম করিয়া তার জীবন আরামসে চালাইতে পারবো এবার যদি হায়ার সেকেন্ডারি পড়ি লইছে আর এবার লগে যদি সার্টিফিকেট পাইলে তাহলে কত বড় বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে চাকরি ওইব তার বা নাও যদি হয় তা হইলে তো এমনিও তো বেজান তার সুযোগ সুবিধা পাইব বা তার লাইফ থেকে তার যাইব গিয়ে বুঝছেন চালাইয়া আপনি টেনশন লইবেন না আপনার ভুয়া কেন ফুয়া যদি মিলাইতে পারতা বা ফুয়ার যদি দেখাইতে পারতা তাহলে আমি আপনার ফুয়ারে লইয়া আরামসে আবার গেলাম গিয়ে না আর গিয়া তারে সব তো বুঝাই উজাইয়া দিয়া আইলাম মানে ওই ইনর যেন মালিক যেন আসুন তার লগে মিলাই আমি দিলাইলাম মানে আপনার তো আপনার মনে হয় জি আমার পুরা পরিচয় আছে তার লগে আপনি যদি কইন তাহলে আমি মিলাই দিব আপনার ফুয়া কেন তো ঠিক আছে আমি আমার ফুয়ারে আপনার লগে একবার মিলাইয়া দিলে জি 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 আপনার ফোন আইছে মনে হয় আচ্ছা ঠিক আছে এক কাম করেন না আচ্ছা আপনি ফুয়ারের লগে যদি মিলাই দিতে পারতা তো ভালো ভালো আসলো ফুয়ার এখন খানো পাওয়া যাবো ফুয়ারে তো আমি তো তুই আইছি বাড়ি তখন বাদি আচ্ছা আমি ও তোমরা ও সাজু হ্যাঁ আপনার ফুয়া মাত্র ফুয়া নেই জি জি ও ফাইলাইছে যে মস্তান লাগান ফুয়া আটে দেবা আপনার আর্জেন্টের বাদ এটাও তো বুঝবেইতরা না নি আমরার দোকান না না আতর বিদ্যা এখন শিখাই না আতর বিদ্যা এখন শিখাইলে তার লাইফে তার আরামসে বানাইতে পারবো জি ও বুঝলাম ভালো আছেন দেবা কিনা খবর তোমার আব্বাই কইরা তুমি বলে এইচএস পাস করে লিছো তে গাম কইরা তাই তোমার লিয়ে বহুত পেরেশানিতে আসবেন এক কাম করো দেন খানো কিতা করতে না করতে কিছু দান্দা পাইতরা না তে আমরা বদরপুর নয়া এখন একটা ফ্র্যাঞ্চাইজি চাইছে এমএক্স ইন্ডিয়ার আন্ডারে খালি এডুকেশন সেক্টর এর মাঝে সকল ফেলা এখন আইছে টেইলারিং একটা সিস্টেম এনসি গুলো যেটি উল্টা যাইতো অন্য বিক্রি বুঝছেন তো তোমার লিয়া একবার গেলে গিয়া বস আমি তোমার তার যে ও ফ্র্যাঞ্চাইজি মালিক যেন তাহলে মিলাই দিলাম তুমি তার কাছে জিকাইলে কিন্তু কিতা কিতা ফ্যাসিলিটি আছে কিতা না আছে সব জিনিসগুলো তুমি বুঝে নিলে আর যদি ভালো লাগে তাহলে অন্য ক্লাস লই নিলে ঠিক আছে এটা বুঝবো আপনার লগে একবার আমি যাইব কি না তার লগে যাই মই কি এখন যাচ্ছি না এখন না আমি স্কুলে যেতাম আমি তার বিকালে আপনার পুয়ার কাছ থেকে নাম্বার নিয়ে আমি ওটা করি আর তোমার নাম্বারটা দিলেইলে বাস আমি ওটা করুন ফোন নাম্বারটা ডায়াল করলাম আমার কাছে আমি তখন বুঝছেন আমি বিকালে তোমার লগে মিলবো আর আমার লগে যেতে ঠিক আছে স্যার আল্লাহর ভালো আচ্ছা ঠিক আছে আপনি তোরা আমার লাগি এই জিনিসটা বহুত ভালো কিন্তু সত্যি আর এমএক্স ইন্ডিয়ার যে তোরা আপনি খেয়াল করিয়া আমার লাগি তোরা দিও করবা আর আল্লাহ আল্লাহ জি
এইবার তুই খানো যাবাত লাগলে আমিও দোকানও হইতাম আমার একটা সামান আনার লাগি ও খালি আউরি চকর দেরায় না না চকর না সামান আনার দিয়ে আচ্ছা তে যাও যাও গিয়া করে যাও আর বিয়ালে মাস্টার লগে যোগাযোগ করিয়া যাই গিয়া একবার তার লগে বুঝছেন যাও আল্লাহ মাথা ঠান্ডা হয়েছে মাস্টার দে হওয়া কিতা হড্ডা যদি আল্লাহ আমার ফুয়াগুতা যদি তোরা পড়ি যায় ও চিন্তা আছে প্রিয় বদরপুরবাসী, আমি বিগত 3 মাস থেকে এখানে একটা ট্রেনিং সেন্টার লুক লাইক ফ্যাশন ডিজাইনিং সেন্টার নামে একটা ট্রেনিং সেন্টার যেটা খুলছি। এটার আমরা ফ্র্যাঞ্চাইজি আনছিলাম দিল্লি ইমেক্স ইন্ডিয়ার আন্ডার থেকে। আজকে 3 মাস থেকে আমরা ক্লাস চলছে। অলরেডি 20-22 জন ছাত্র আছেন আমাদের কাছে, মেয়েরা যারা আজ শিখে 3 মাস থেকে। এখন আমরা 1 তারিখ থেকে ছেলেদের জন্য আর একটা কোর্স শুরু করছি। এটা টাইমিং থাকবো দুপুরে 1টা থেকে টাইমিং থাকবো 4টা পর্যন্ত। দেখা যাচ্ছে আমরা এখানে অনেক সময় আমরা সমাজও অনেক ছাত্র পড়াশোনা করার পরে হায়ার সেন্টারে করিয়া মা বাবা কি করাইব কি না বেকার ঘুরাঘুরি করে। এই ছেলেরার লাগি সুবিধাজনক বা অনেক মাদ্রাসার মেসা বকল বা এমনি নর্মালি ছেলেরা মেয়েরা এরার লাগিয়া সুবিধাজনক হওয়ার লাগে আমরা আরেকটা কোর্স লঞ্চ করছি, যেটা অ্যাডভান্স টেইলারিং কোর্স নামে 5 মাসের কোর্স। এটা দুপুরে 1টা থেকে ক্লাস হইব 4টা পর্যন্ত, সপ্তাহে 4 দিন হইব। যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন তাইলে আমরা ট্রেনিং সেন্টারে আসিয়া যোগাযোগ করিয়া আমরা লগে যোগাযোগ করিয়া অ্যাডমিশন নিতে পারেন। অ্যাডমিশন ফর্ম কালেকশন করুন, করিয়া অ্যাডমিশন নিতে পারবা। এটার লাগে ডকুমেন্ট লাগবো, ডকুমেন্টগুলো দিয়া নিতে পারবা। আমরা চেষ্টা হইলো যে সমাজে কিছু বেকার সমস্যা যেটা ওটা দূর করার লাগিয়া, এটা আমরা সমস্যা। আজকে যদি একটা ছেলে যদি খাস শিখিয়া যদি বাইরে যায়, ব্যাঙ্গালোর যায়, কেরল যায়, মুম্বাই যায়, যে কোনো যায়, ইন্ডিয়া আসামের বাইরেও যায়, তাইলে একটা ভ্যালুয়েবল স্যালারি পাইব এখানে গেলে। আর যদি লোকাল কাজ করে তাইলেও 10-12 হাজার টাকা স্যালারি পাইব, কাজ করতে পারবো। এর লাগে আমরা খুব চেষ্টা হইলো যে সমাজে কিছু বেকার সমস্যা দূর করার লাগিয়া কিছু যদি হাতের একটা কাজ শিখাইতে পারি তাইলে সমাজে কিছু বেকার সমস্যা দূর হইব। আপনারা যে বা যারা এই ভিডিও যেখান থেকে দেখরা আপনারা এটা শেয়ার করিয়া আপনারা আত্মীয় স্বজন কেউ যদি বেকার কোনো ছেলে মেয়ে যদি থাকে তাইলে তার কাছে পৌঁছে দিবা, যাতে যোগাযোগ করিয়া আমরা এখানে যোগাযোগ করতে পারে। আর আমরা এখান থেকে ক্লাস জয়েন করিয়া কাজ শিখিয়া আগামীতে একটা হাতের কাজ অর্জন করতে পারে। এটা অ্যাড্রেস হইলো এনসি কলেজের অপোজিট সাইড, বদরপুর এনসি কলেজের অপোজিট সাইডে, দিল্লি বাজারের ঠিক ব্যাক সাইডও। এখানে আইলে দেখবা লেখা আছে, এখানে আমার ট্রেনিং সেন্টারে বোর্ড লাগাইলে আছে লুক লাইক ফ্যাশন ডিজাইনিং সেন্টার। এখানে আইলে আমার অফিস আছে, এখানে অফিসে যোগাযোগ করতে পারবা আপনারা। আর আপনি এখানে আইলে তারপরে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেও পাইবা। আমি আমার দোকানে থাকি, দিনের সমস্ত দিন আমি দোকানে থাকি, দোকানে আমার সাথে যোগাযোগ করতে পারবো। আমার দোকান হইলো লুক লাইক যে টেইলারিং দোকান যেটা এনসি কলেজের সামনে, এটা আমার দোকান আছে। এখানেও আইলে যোগাযোগ করতে পারবা, করিয়া অ্যাডমিশন নিতে পারবা। ছেলেরা মেয়েরা যেও শিকার খেয়াল আছে শিখতে পারবা। ছেলেরার লাগে আলাদা ব্যাচ শুরু করা হইতেছে 1 তারিখ থেকে, ছেলেরার লাগে ব্যাচ শুরু করবা। মেয়েরা অলরেডি চলের এটার জয়েন নিতে পারবা। এটা আপনারা এটা ভাবুন না জানি যে মেয়েরা এখন আগে অলরেডি 3 মাস থেকে শুরু করছে এখন কইলে ফিসে পড়ে দিবা, না এটা না। যারা আজকে থেকে শুরু করবো তারা 5 মাস পরে ক্লাস শেষ হইব। এটা গ্রুপ ওয়াইজ সিস্টেমেটিকলি আছে, 4 জন 5 জন করে এক গ্রুপ আছে।